আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই যে বর্তমানে এত কিছু হয়ে যাইতেছে, ধরেন 5ই আগস্টের পর থেকে সবাই কম বেশি জানে যে এই ভারত বাংলাদেশের সাধারণ জনগণের জন্য কতটা হুমকি স্বরূপ এবং ভারত বাংলাদেশের সাথে কি করতেছে। তো এ বিষয়ে সবাই কম বেশি জানে, কিন্তু এখন পর্যন্ত ভারতের পণ্য বয়কটের ডাক আসছে, ভারত বয়কটের ডাক আসছে। আজকে পর্যন্ত ভারত এই ইসকনের দ্বারা ভারত বাংলাদেশের শাসত্ব বা এরকম কিছু করতে চাইতেছে। কিন্তু একটা জিনিস বুঝলাম না, বাংলাদেশ থেকে কিছু মানুষ কেন এখনো বুঝতেছে না যে ভারত আমাদের বরাবরই শত্রু ছিল। তারা শুধু বন্ধুরূপে আমাদেরকে শোষণ করে যাইতো। এখন বন্ধুরূপে যেহেতু এখন পারবে না, সেই জন্য তারা এখন জোরপূর্বক আমাদের উপর এই যে বাংলাদেশের যা ঘটনা ঘটতেছে এগুলো করার চেষ্টা করতেছে। কিন্তু এই যে উপদেষ্টা নাহিদ ইসলাম, সে এখন পর্যন্ত এই যে দেখেন ভারতের চ্যানেল চলতেছে বাংলাদেশের সাধারণ জনগণ ভারতকে বয়কট করলেও তারা এখনো পারতেছে না। এই চ্যানেলগুলো এখনো কেন চলে বাংলাদেশে? এখনো এই চ্যানেলগুলো চলার তো কোনো কথা ছিল না। ভারতের যতগুলা চ্যানেল আছে বাংলাদেশ থেকে বন্ধ করা হোক। আমরা তো কেউ এখন টিভি চ্যানেলের খবর পর্যন্ত দেখি না, কারণ বাংলাদেশের চ্যানেল হোক বা যে কোনো দেশের চ্যানেল হোক, সঠিক নিউজটা আমরা এখন চ্যানেল থেকে নিব এই ভরসাটা এখন পাই না। আমাদের সোর্সে সেই অনলাইন থেকে আমাদের যে খবর, দেশের জন্য যা খবর অনলাইন থেকেই নিতে হয়। এই যে বাংলাদেশের জাতীয় চ্যানেল বলেন আর যাই বলেন, সেগুলাকে আমরা এখনও ভরসা করতে পারি না এখন আর। কারণ তারা যে নিউজটা প্রচার করে বাস্তবতা তার থেকে উল্টো হয়। বাস্তবতার সাথে তাদের নিউজের কোনো মিল থাকে না, যার কারণে এখন টিভিও দেখি না। এখন টিভি ছাড়ার পরে দেখতেছি যে এখন পর্যন্ত সেই ভারতের চ্যানেলগুলো বাংলাদেশে চলতে আছে। এই যে 3 মাস চলে গেছে, এখন তো বন্ধ করা উচিত ছিল এগুলা চ্যানেল। এখন পর্যন্ত কেন পারেন না আপনারা ভারতের এই চ্যানেলগুলো বন্ধ করতে? সবাই মিলে একসাথে বলেন যে ভারতীয় পণ্য বয়কট করতে হবে, ভারতীয় চ্যানেলও বন্ধ করতে হবে। ভারতীয় কোনো চ্যানেল বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। বাংলাদেশে এইসব চ্যানেলের জন্য মানুষ এমনিতেই তো মনে করেন যে মানুষের ব্রেনে কিছু ঢুকে না, আর এইগুলা চ্যানেল দেখা এখন আরও ঢুকে না। তো এইসব চ্যানেল আগে বন্ধ করা উচিত। আমরা চাইবো যে এই যে ভারতের এই চ্যানেলগুলা অতি শীঘ্রই বন্ধ হয়ে যাক। দেখেন, বাংলাদেশের এখন পর্যন্ত এই ভারতের এই কোনো চ্যানেলই এখন পর্যন্ত বন্ধ হইতেছে না, সবগুলা চ্যানেলই চলতেছে। জি বাংলা বলেন, কালার্স বলেন, যে কোনো সবগুলা ভারতের চ্যানেলই চলতেছে বাংলাদেশে। এখন পর্যন্ত কেন এই ভারতের এই চ্যানেলগুলা বন্ধ করা হইতেছে না? কিসের জন্য? এই চ্যানেলগুলা বন্ধ করতে সমস্যা কোথায় এই সরকারের? এই সরকার কেন পারতেছে না এই ভারতের চ্যানেলগুলো বন্ধ করতে? যাই হোক, সবাই মিলে আওয়াজ তোলেন যে ভারতের চ্যানেলগুলো বন্ধ করার জন্য। আমরা এই চ্যানেলগুলো আর বাংলাদেশে দেখতে চাই না।